আদিবাসী শিল্পীদের সঙ্গে অশালীন আচরণ ও বাবাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে শুক্রবার উত্তাল হয়ে ওঠে পূর্ব বর্ধমান জেলার গলসির 2 ব্লকের ভুড়ি এলাকা। ভুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগের প্রতিবাদে আদিবাসী সম্প্রদায়ের মানুষজন গ্রাম পঞ্চায়েত ঘেরাও করে গণবিক্ষোভে সামিল হন। অভিযোগ, ভুড়ি পারগানা বাবাকে জামার কলারে ধরে মারধর করা হয়েছে এবং আদিবাসী নৃত্যশিল্পীদের সঙ্গে অশালীন আচরণ করা হয়েছে। এই ঘটনার প্রতিবাদে ভারত জাকাত মাঝি পারগানা মহল ও গলসি 2 মুল্লুক পারগানা বাবার আহ্বানে এদিন বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। বিক্ষোভে পুরুষ ও মহিলা নির্বিশেষে বিপুল সংখ্যক আদিবাসী মানুষ অংশ নেন। বিক্ষোভকারীদের দাবি, ভুড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুবোধ ঘোষকে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে। পাশাপাশি আদিবাসী পাড়ার রাস্তাঘাট ও নিকাশি ব্যবস্থা পাকা করা, মানজি থান ও জাহির থান সংস্কার এবং আদিবাসী গ্রামগুলিতে বাংলার আবাস যোজনা চালুর দাবিও তোলা হয়। আজকে ভুড়ি অঞ্চলে যে কর্মসূচি হচ্ছে সেটা হচ্ছে আমাদের আদিবাসী ব্যক্তিগণ ভুড়ি অঞ্চল প্রধানের কাছে বাসিন্দা সার্টিফিকেট কিংবা আয় সার্টিফিকেট চাইলে প্রধান মহাশয় অপব্যবহার করছে, সার্টিফিকেট দিতে চাইছে না। আজ নয়, কাল নয়, পরশু নয়, সেটা বলছে না। এবং কিছু মেয়ে ছেলে এবং কিছু ছেলেদেরকে আমাদের যে জগ পারগানা পীর পারগানা মজনু হেমব্রমকে কলার ধরে পঞ্চায়েত থেকে বার করে দিয়েছিল। তার জন্য আজকে এই ডেপুটেশন করা হয়েছে যে আজকে আমাদের এই ডেপুটেশন যেন পঞ্চায়েত প্রধান পরবর্তী দেওয়ার উদ্দেশ্য হয়েছে পরবর্তী দিন যেন এভাবে আর কারোর সাথে কিছু না করে। এছাড়া অভিযোগ করা হয়, স্থায়ী বাসিন্দা শংসাপত্র বা আই সার্টিফিকেট তুলতে গেলেও আদিবাসী মানুষজনকে হেনস্থার শিকার হতে হয়। দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ ও দাবিগুলো পূরণের আশ্বাস না মিললে আন্দোলন আরও তীব্র করার হুঁশিয়ারি দিয়েছে বিক্ষোভকারীরা। পূর্ব বর্ধমান থেকে সুমন বিশ্বাসের রিপোর্ট, খবর বাংলা।